হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে কোনির চতুর্থ পর্ব আলোচনা করব। সকাল 8টা প্রায়, তাহলে আমরা দেখছি সকাল 8টা বাজে। তোমাদের সাথে আমি যেমন লাইন ধরে ধরে আলোচনা করি সেই রকমই করব। ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, অল করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে সবার আগে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, লাইক করো, বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। ক্ষিতীশ বাজার করে ফিরছে। জুপিটারে আর সে যায় না। জুপিটার মানে আমরা জানি যে ক্লাবের সাথে সে যুক্ত ছিল, যে ক্লাবটা তার সংসারের থেকেও বেশি অনেকটা তার কাছের ছিল, যেটাতে কিন্তু তিনি সংসারের থেকে বেশি সময় দিতেন, তিনি সেখানে আর যায় না। তিনি তাহলে ক্ষিতীশ বাজার করে ফিরছে। সকাল বিকাল এখন তার কোনো কাজ নেই। অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলির অন্যতম, কেননা সে তো বেশিরভাগ সময়টা ওই জুপিটারেই কিন্তু অতিবাহিত করতো। তাই বলছে যে তার সেরকম তো আর কোনো কাজ নেই, কিন্তু এই বাজার কাজ করাটা নিত্যদিনের মানে রোজকারের যে কাজগুলো ছিল তার মধ্যে একটা। সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে, ফেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে। আজ ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড়। বিশ্রাম চালাটায় টেবিল চেয়ার পাতা, লাউডস্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে। হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টায়। লাউডস্পিকারে অন্য একটা চাপা গলা শোনা গেল, এই শালা 4টায় কিরে, বল 4 ঘটিকায়। অ্যানাউন্স করতে মানে অ্যানাউন্স যেটা সেটা এখানে অ্যানাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয়। যা লেখা আছে তাই তো পড়ছি, দে আমাকে মাইক দে। এরপর অন্য এক কণ্ঠে শোনা গেল প্রতিযোগিতা শুরু হইয়াছে করল রাত্রি 8 ঘটিকায়। মানে প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত্রি 8 ঘটিকায়। তো আশা করি তোমরা এখানটা বুঝতে পারছো। উদ্বোধন করেন অতীত দিনের খ্যাতকীর্তি ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল 4 ঘটিকায়। পুরস্কার বিতরণ করিবেন সশ্রদ্ধেয় জননেতা ও আমাদের সংঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। প্রতিযোগিতায় নেমেছিল 22 জন প্রতিযোগী, 8 জন অবসর নিয়েছে ইতিমধ্যে। তাহলে আমরা এখানটা পড়ে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা হাঁটা প্রতিযোগিতা কিন্তু হচ্ছে, আর অন্যটা এমনি ইনফরমেশন। তোমরা আশা করি এখানটা পড়ে বুঝতে পেরেছো। আমি পরেরটাতে যাচ্ছি, বলার সময় আমি এখানটা আরেকটু বুঝিয়ে দেবো। ও ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকষ কালো একটি চেহারাতে। গোলাকৃতি পার্কটিকে ঘিরে রেলিং, তার থেকে 6 হাত ভিতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে। প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে। অধিকাংশরই বয়স 16-17। বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে। পরনে ঢিলে ফুল প্যান্ট, ঢলঢলে বুশ শার্ট, পায়ে হাওয়াই চটি। চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে। রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিংয়ের ধারে সরে এলো। ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই। পার্কের মধ্যে শিশু ও বালকদের ভিড়। বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ, ক্লান্তি আর ক্ষুধার ছাপ। পার্কের চক্কর প্রায় 75 মিটারের। ওদের কেউ কেউ চেনা লোকেদের দেখে শুকনো হাসছে, 2-4টে কথা বলছে। গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই 3টে ছেলে পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে কোনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল। কোনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে। চটিজোড়া খুলে পথের পাশে রাখলো। উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বার করে ওদের 3 জনকে দিয়ে একটা মুখে পড়ল। হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতেই নেতাজি বালক সংঘের একজন ছুটে গিয়ে তাকে 1 গ্লাস জল দিয়ে এলো।
3-4 চক্করের পর আবার সে চটি পড়ল। ক্ষিতীশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাওয়ার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতীশবাবু, বাঙালিদের ক্রীড়াচর্চা? লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করে না, শুধুই নাটকীয় ঢঙে বাঁকা বাঁকা কথা বলে। কি করে আর করবে বলুন, আমরা ওদের ক্রীড়াচর্চার জন্য কিছু ব্যবস্থা তো করে দিইনি, ওরা ওদের মতোই যা ব্যবস্থা করে নিয়েছে। কথায় কথা বাড়ে, তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়িমুখো হলো। তাহলে আমরা কি দেখলাম, নেতাজি বালক সংঘের উদ্যোগে আয়োজিত 20 ঘন্টা অবিরাম একটা হাঁটা প্রতিযোগিতা হচ্ছে। সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে কোনিও অংশগ্রহণ করেছে, আর বেশিরভাগ প্রতিযোগী নির্দিষ্ট সময়ের আগে কিন্তু বিদায় নিয়েছে। কিন্তু আমরা আরও পড়লে বুঝতে পারবো কোনি কিন্তু পুরো সময়টা হেঁটে প্রতিযোগিতা সম্পূর্ণ করেছে। এটা আরেকটু পড়লে আমরা বুঝতে পারবো। পকেট থেকে বের করে 3 জনকে দিল, আবার সে কী করলো, মুখে একটা পুরেও নিয়েছিল। তো এইভাবে তারপরে সে জল চেয়েছিল, সেই যে উদ্যোক্তাদের মধ্যে যারা ছিল তাদের ওখান থেকে একজন এসে কিন্তু তাকে 1 গ্লাস জলও দিয়ে গিয়েছিল। তো যাই হোক, এইভাবে আমরা দেখতে পেলাম। আরেকটু এবার এখান থেকে আমরা পড়ি, তাহলে ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিসে যাওয়ার পথে দাঁড়িয়ে তাকে বলেছিল যে, কি দেখছেন ক্ষিতীশবাবু, বাঙালিদের ক্রীড়ার চর্চা? তো ঠিক আছে, আমি আগে আরেকটু পড়িয়ে নিই, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। সদর দরজা তালাবন্ধ, লীলাবতী বেরিয়েছে। আমরা আগেই বলেছি, আর আমার এটা 4র্থ নম্বর পর্ব। কেউ যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আর আমি যদি পসিবল হয় ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দেবো আগের ভিডিওর, ওখান থেকেও চেক করে নিতে পারো। লীলাবতী হচ্ছে ক্ষিতীশের স্ত্রী। অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে, মানে সদর দরজা তালাবন্ধ, লীলাবতী নেই, কিন্তু 2টো চাবি, মানে একটা লীলাবতীর কাছে থাকে, একটা ক্ষিতীশের কাছে থাকে, তাই দ্বিতীয় চাবিটা কিন্তু ক্ষিতীশের কাছে আছে। ঘড়ি দেখে সে জিভ কাটল, প্রায় 50 মিনিট দেরি হয়েছে। অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করলো। আনাজ কুটতে বসে বারবার তার ইচ্ছে করলো পার্কে গিয়ে কোনিকে দেখতে। দ্বিতীয়বার সে ওকে দেখল। ইম্পর্টেন্ট একটা লাইন, এই দ্বিতীয়বার সে ওকে দেখলে। ক্ষিতীশ সিংহ কোনিকে দ্বিতীয়বার দেখতে পেয়েছে, সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। আমরা দেখেছি যে প্রথমবার ক্ষিতীশ সিংহ কোনিকে কোথায় দেখেছিল, সেই বারুণীর দিন গঙ্গার ঘাটে দেখেছিল। ভাটার টানে গঙ্গায় ভেসে যাওয়া আম পাওয়ার জন্য 3 জন সাঁতার কাটছিল। আমটা প্রথম জনের প্রায় হাতের মুঠোয় এসে গেলেও পিছন থেকে কেউ তার পাটা টেনে ধরার ফলে সে এগোতে পারে না। সেই সুযোগে পিছনের একজন আমটা ধরে ফেলে। তারপরেই কি হয়, কাদার মধ্যে 3 জনের একটা কিন্তু মারামারি শুরু হয়ে যায়। প্রথম জন কে ছিল? সেই যে সরু কালো চেহারার মেয়েটা, তাই তো? তার মানে কোনির কথা বলা হচ্ছে। ঘাটে দাঁড়িয়ে তার সাঁতার আর লড়াই দেখছিল ক্ষিতীশ, তাই তো? আর এই দ্বিতীয়বার তাহলে ক্ষিতীশ কোথায় দেখলো? দ্বিতীয়বার নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতায় কোনিকে দেখেছিলেন ক্ষিতীশ সিংহ। 22 জন প্রতিযোগীর মধ্যে যারা বিশিষ্ট চেহারার কোনিকে সহজেই চিনতে পারেন কিন্তু ক্ষিতীশ সিংহ, কেননা আমরা দেখেছি তার চেহারার বর্ণনা আমরা পেয়েছি, একটা নিকষ কালো রোগা, তো আমরা এর পরিচয় কিন্তু আমরা পেয়েছি। এই দ্বিতীয় দেখাতেই তিনি কোনিকে সাঁতার শেখার প্রস্তাব দেন, আমরা দেখতে পাবো। তো চলো আর একটু পড়ি, তাহলে বুঝতে পারবে। অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না, এতে বুদ্ধির দরকার হয় না, আর বলদের মতো শুধু পাক খাওয়া। স্পিড দরকার হয় না, পেশির জোর লাগে না, পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে। একে স্পোর্ট বলতে ক্ষিতীশ ভীষণ আপত্তি। একবার সে গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল 90 ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে। বুদ্ধু, এখনো যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি, আর এসব বুজবুকি দেখিয়ে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি? ক্ষিতীশকে
জনাচারেক চেনা লোক টেনে সরিয়ে না দিলে হয়তো সে তক্ষুনি জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত। তবে সে এইটুকু মাত্র মানে এইসব অবিরাম ব্যাপারগুলোর মধ্যে দিয়ে কার কেমন সহনশীলতা, কেমন একগুঁয়েমি সেইটি বোঝা যায়। কিন্তু কী লাভ তাতে হয় যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলো বড় কাজে লাগানো হয়। অপচয়, ক্ষিতীশ এইসব অপচয় দেখে খুব বিরক্ত বোধ করে। কিন্তু এখন সে ছটপট করছে পার্কে যাবার জন্য। উঠে গিয়ে ঘড়ি দেখলো, হিসাব কষে বার করলো, কোনি প্রায় 14 ঘন্টা হাঁটছে, এখনও 6 ঘন্টা বাকি। ভয়ঙ্কর এই শেষের 6 ঘন্টা টিকতে পারবে কি? সেন্ট্রাল অ্যাভিনিউয়ে চিলড্রেন পার্কে অবিরাম হাঁটা প্রতিযোগিতায় যে আয়োজন করা হয়েছিল, ক্ষিতীশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটাকে কিন্তু ক্ষিতীশ স্পোর্ট বলতো না, তাই তো। আর এই যে একবার তিনি গোলদিঘিতে 90 ঘন্টা সাঁতার প্রতিযোগিতা দেখেছিলেন, তার মতে সেটাও কিন্তু ক্ষিতীশ কিন্তু মানে না যে সেটা একটা সাঁতার প্রতিযোগিতার মানে সেটাও যে একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে, এরকমটা কিন্তু তিনি মানেন না। কারণ সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিক মারফত খেলা না হলে তার কোনো মূল্য নেই। এই ধরনের প্রতিযোগিতাকেই ক্ষিতীশ সময় ও শ্রমের অপচয় বলে কিন্তু মনে করেন। ক্ষিতীশের কাছে অবিরাম হাঁটা প্রতিযোগিতা বা 90 ঘন্টা সাঁতার প্রতিযোগিতা কোনো খেলা বলেই গণ্য হয় না। কেন গণ্য হয় না? এই ধরনের প্রতিযোগিতায় কোনো শৃঙ্খলা মানে কোনো নিয়ম কানুন রুলস বলে কিছু থাকে না। কোনো অবিরাম হাঁটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে তো কোনো বুদ্ধি লাগে না, কোনো গতি লাগে না, সেখানে সেইভাবে মানে পেশির প্রয়োজন হয় না, সেখানে কম্পিটিশন থাকে না একে অন্যদের সাথে। তো সেইটা বলছে ক্ষিতীশের মনে হয়েছে এ যেন বলদের মতো শুধু পাক খাওয়া, মানে হাঁটতে গেলে তো এগুলো কোনো কিছুই লাগে না। কিন্তু সাঁতারের একটা ব্যাকরণ আছে, তা মেনেই নিয়মিত অনুশীলন করতে হবে। কিন্তু তা না হলে শুধুই শ্রম আর সময়ের অপচয়। এই কারণেই ক্ষিতীশ এই ধরনের প্রতিযোগিতা থেকে কি করেছে, বিরক্ত বোধ করেছে। কুকারে রান্না চাপিয়ে ক্ষিতীশ দরজায় তালা এঁটে আবার বেরিয়ে পড়ল। তাহলে কুকারে রান্না চাপিয়ে আমরা আগেই দেখেছি যে প্রেশার কুকারে সিদ্ধ সব খাবার খেত ক্ষিতীশ। তো যাই হোক, সে কি করলো, তাহলে প্রেশার কুকারে রান্না চাপিয়ে ক্ষিতীশ কি করলো, দরজায় তালা এঁটে বেরিয়ে পড়ল। পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ, গাছের ছায়ায় কিছু আর বিশ্রাম চালায় উদ্যোক্তারা। কোনি হাঁটছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কোনির যে চতুর্থ পর্বের যে কিছুটা আছে সেটা আমি দ্বিতীয় পর্বে তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।